বাংলাদেশ থেকে কোরিয়া ভিসা কিভাবে আবেদন করবেন পূর্ণাঙ্গ গাইড। বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি মোহাম্মদ কামাল, একজন ভিডিও অ্যাডভাইজার। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যদি আপনি বাংলাদেশে থাকেন, চাকরি করেন বা ব্যবসা করেন এবং দক্ষিণ কোরিয়ার ট্যুরিস্ট বা বিজনেস ভিসা নিয়ে কোরিয়া ভ্রমণ করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যাতে প্রতিটি ধাপ পরিষ্কারভাবে বুঝতে পারেন। আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যেন তারাও উপকৃত হয়। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আপনাকে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে ইমিগ্রেশন ও ভিসা সংক্রান্ত নতুন আপডেট আপনি দ্রুত পান। দক্ষিণ কোরিয়া পূর্ব এশিয়ার একটি উন্নত দেশ, যাকে এশিয়ান টাইগার বলা হয়। প্রতি বছর বিশ্বের লাখো মানুষ এখানে চাকরি, ব্যবসা ও বসবাসের জন্য আসেন। কোরিয়ায় বিভিন্ন ধরনের ভিসা রয়েছে: বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট, রেসিডেন্ট ভিসা, ম্যারেজ ভিসা, রিফিউজি ভিসা ইত্যাদি। অনেকেই এখানে স্থায়ীভাবে বসবাস ও নাগরিকত্বও পেয়েছেন। এটি একটি আন্তর্জাতিক ব্যবসা কেন্দ্র হিসেবে পরিচিত। প্রচুর চাকরির সুযোগ রয়েছে এবং ক্ষুদ্র শিল্প কারখানার কারণে সাধারণ শ্রমিকরাও এখানে ভালো উপার্জন করতে পারেন। একজন সাধারণ শ্রমিকও মাসে গড়ে 2 থেকে 3 লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন। ভিসা আবেদন প্রক্রিয়া। যদি আপনি দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন করতে চান, তাহলে প্রথমে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করতে হবে। এটি আপনি কোরিয়ান এম্বাসি থেকে নিতে পারেন অথবা হাই কোরিয়া ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। ভিসার জন্য প্রয়োজনীয় মৌলিক কাগজপত্র: পূর্ণাঙ্গ ফিল করা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, পাসপোর্ট সাইজ ছবি সহ, অন্তত 6 মাস মেয়াদী বৈধ পাসপোর্ট, মূল এবং কপি। বাংলাদেশে কোরিয়ান এম্বাসি থেকে আপনি নিচে 3 ধরনের ভিসার জন্য আবেদন করতে পারবেন: C3.1 শর্ট টার্ম ভিজিট ভিসা, C3.9 ট্যুরিস্ট ভিসা, C3.4 শর্ট টার্ম বিজনেস ভিসা। গুরুত্বপূর্ণ ব্যাখ্যা: C3.1 বা C3.4 ভিসার জন্য কোরিয়া থেকে ইনভাইটেশন লেটার ও গ্যারান্টি লেটার প্রয়োজন। যদি আপনার কোরিয়ায় কোনো আত্মীয় বা পরিচিত না থাকে, তাহলে C3.9 ট্যুরিস্ট ভিসা আবেদন করুন। এর জন্য স্পন্সর প্রয়োজন নেই। C3.9 ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র: চাকরিজীবীদের জন্য কোম্পানির এমপ্লয়মেন্ট লেটার, পদবি ও বেতন উল্লেখ সহ, 1 বছরের ট্যাক্স রেকর্ড যদি ট্যাক্স ফাইলার হন, অন্তত 25 লাখ টাকা ব্যালেন্স সহ গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, ভ্রমণের উদ্দেশ্য উল্লেখ করে একটি কাভার লেটার। ব্যবসায়ীদের জন্য ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, চেম্বার অফ কমার্সের বৈধ সদস্যপত্র, গত 2 বছরের ইম্পোর্ট এক্সপোর্ট রেকর্ড, গত 2 বছরের ট্যাক্স রেকর্ড, গত 6 মাসের ব্যবসায়িক ব্যাংক স্টেটমেন্ট। C3.1 শর্ট টার্ম ভিজিট ভিসা সাধারণত ফ্যামিলি ভিজিট, মিটিং, কনফারেন্স বা প্রদর্শনীর জন্য আবেদন করা হয়। কোরিয়া থেকে নোটারি করা ইনভাইটেশন ও গ্যারান্টি লেটার আবশ্যক। C3.4 বিজনেস ভিসা স্পন্সর ও আবেদনকারীর উভয়ের বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইনভাইটেশন ও গ্যারান্টি লেটার, অন্তত 2 বছরের ইম্পোর্ট এক্সপোর্ট রেকর্ড, 1 বছরের ট্যাক্স রেকর্ড, কোম্পানি ও ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট, 6 মাসের লেনদেন সহ। অতিরিক্ত প্রয়োজনীয় কাগজপত্র: রিটার্ন এয়ার টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন কপি, ভ্রমণ পরিকল্পনা ও শিডিউল। ভিসা ফি বাংলাদেশি টাকা অনুযায়ী: সিঙ্গেল এন্ট্রি 30 দিন 3,500 টাকা, সিঙ্গেল এন্ট্রি 90 দিন 4,680 টাকা, মাল্টিপল এন্ট্রি 30 দিন 7,020 টাকা, প্রসেসিং ফি 2,000 টাকা। এম্বাসির সময়সূচি: ঢাকা, কর্মদিবস রবি থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 4টা, আবেদন জমা দেওয়ার সময় সকাল 9টা থেকে দুপুর 12টা, পাসপোর্ট সংগ্রহের সময় দুপুর 2টা থেকে বিকেল 4টা, প্রসেসিং সময় ন্যূনতম 1 সপ্তাহ। ভিসার স্ট্যাটাস জানার জন্য এম্বাসি কল বা ইমেল করে না। এর জন্য ব্যবহার করুন
www.visa.go.kr। গুরুত্বপূর্ণ নোট: অনেক সময় সব কাগজপত্র সঠিকভাবে জমা দেওয়ার পরও ভিসা রিজেক্ট হতে পারে, কারণ কোরিয়ায় অবৈধ অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় ভিসা পলিসি এখন অনেক কঠোর হয়েছে। তাই প্রতিটি ডকুমেন্ট সঠিক ও সম্পূর্ণভাবে জমা দেওয়া খুবই জরুরি। যদি আপনার প্রক্রিয়ায় কোনো অসুবিধা হয়, তাহলে আমাদের ল ফার্ম থেকে আইনগত সহায়তা নিতে পারেন। আমরা কোরিয়াতে রেজিস্টার্ড এবং বৈধভাবে আপনাকে সহযোগিতা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।